আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যে পালাবদল, তৃণমূলের শাসনের অবসান, রাজ্যে বিজেপি প্রথম ক্ষমতায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বিজেপির প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পালের শপথ গ্রহণের ছবি এলএমসিএল নিউজের প্রতিনিধির ক্যামেরায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মদিবস পালন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উপস্থাপনায়। কবিগুরুর জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার আবৃত্তি সংস্থা আত্মপ্রকাশের শ্রদ্ধা। সকাল সকাল প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র কবিতায় গানে। আসবো বিস্তারিত খবরে। সমাজ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে চুঁচুড়ার পেয়ারা বাগান উদয় সংঘ ক্লাব দখল করা হয়েছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কি বলছেন স্থানীয় মানুষজন এবং বর্তমান ক্লাব পরিচালন কমিটি ও বিজেপির পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি রাজ্যের 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসের। গঙ্গার পশ্চিম তীরবর্তী জেলা হুগলি জেলা। এই হুগলি জেলার শিল্পাঞ্চল উত্তরপাড়া থেকে বলাগড়, পান্ডুয়া সবকটি বিধানসভা আসনেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া, আর এই চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 40,000-এরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। বিজেপি জেতার পর থেকে বিভিন্ন ক্লাব দলীয় কার্যালয় দখল করার গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। কোথাও কোনো এরকম খবর পেলে সঙ্গে সঙ্গে বিজেপির নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে সেই সমস্ত ক্লাব দলীয় কার্যালয় দখলমুক্ত করে তুলে দিচ্ছেন তাদের হাতে। হুগলির চুঁচুড়ার পেয়ারা বাগানের উদয় সংঘ দখল করা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সমাজ মাধ্যমে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা, ক্লাবের বর্তমান সম্পাদক সহ বিজেপি স্থানীয় নেতা কর্মীরা কি বলছেন শুনুন। পুরোটা সাজানো ঘটনা, মিথ্যা কথা। আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ রয়েছে, ক্লাবের প্রত্যেকটা সদস্য রয়েছে, কোনো এরকম কিচ্ছু হয়নি। 4 তারিখ থেকে আশেপাশে জেনে দেখতে পারি না কী কে করছে, কিন্তু প্রত্যেকে আছে এখানে। চারিদিকে আপনি ক্যামেরা করে দেখুন, পুরো এলাকারই লোক, ক্লাবেরই লোক। কেউ কোনো এখানে কোনো জুট ঝামেলা করতে আসেনি। আমরা বরঞ্চ সবাই এখানে দাঁড়িয়েছিলাম যেন কেউ ওখানে ঝামেলা করতে পারে না, যেন কোনো ক্লাবে ফ্ল্যাগও লাগাতে দিইনি। এরকম অবস্থা হয়েছিল। আমরা কোনো ক্লাবে ফ্ল্যাগ লাগাতে দিইনি। আমরা কোনো ঝামেলা যেন এখানে না আসি। কেউ যদি ঝামেলা করতে আসে তাকে সরিয়ে দিয়েছি আরও। তারপরে এই বার্তাটা এলো কেন আমরা বুঝতে পারলাম না। দেখুন, কোথায় কী হয়েছে বলতে পারবো না। আমাদের এই পেয়ারা বাগান উদয় সংঘ ক্লাবের দখলের কোনো প্রশ্নই আসেনি। আমাদের যেমন ছিল সেরকমই আছে। আমাদের পাড়ার ছেলেরা সবাই মিলে আমরা এখানে বসে আছি। দখলের কোনো বিন্দুমাত্র কিছু ছিল না। এখানে বিজেপি জেতার পর থেকে এখানে ক্লাব কোনো রকম কোনো কিছুই ওদের কিছুই করেনি। এবং ওরা বরং বলেছে এখানে যারা বিজেপির নেতৃত্ব আছে যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তাকে বলতে। এবং ইভেন আমাদের যে এই পাড়ার ছেলে ক্লাবের সঙ্গে জড়িত আমাদের বিধায়ক, তিনিও বলেছেন যে যদি কোনো রকম ক্লাবের প্রতি কোনো রকম কেউ কিছু বলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে। আর এখানে স্থানীয় যারা বিজেপির নেতৃত্ব আছে তারাও বলেছে যে যদি কোনো ক্লাবের ওপর কেউ কোনো রকম কিছু বলে তাদেরকে জানানোর জন্য। কিন্তু আজ অবধি এখনও পর্যন্ত ক্লাবে কোনো রকম কিচ্ছু কোনো প্রবলেমই হয়নি। বিধানসভা ভোট মিটেছে, তারপরে আমাদের যেদিন বিধানসভা ভোটের রেজাল্ট ছিল সেদিন তার 2 দিন আগে আমাকে বিজেপি নেতৃত্ব বলুন বা তৃণমূলের নেতৃত্বরা বলুন সবাই, এবং ক্লাবেরও যিনি সেক্রেটারি আছেন তিনিও বলেছেন
আজীবনকাল যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি যে রেজাল্টের দিন আমাদের ক্লাব প্রতিবারই কিছু না কিছু কারণে দখল হয়েছে। তা 21 সালেও আমরা দেখেছি ক্লাব দখল করতে বা ক্লাবে সবুজ আবির ভাবির পড়ে থাকতে। কিন্তু এই বছর বিজেপির কার্যকর্তারাই বলুন বা তৃণমূলের কার্যকর্তারাই বলুন, তারা কিন্তু আমাকে পার্সোনালি বলেছেন যে তুই পাড়ার সকলকে নিয়ে ক্লাবের সামনে থাকিস, তৃণমূলই জিতুক আর বিজেপি জিতুক, যাতে কেউ এসে এই আমাদের ঐতিহ্যটার উপরে যাতে হানা না মারতে পারে, যেটা প্রতি বছর হয়। সৌজন্যের রাজনীতি করতে যাই, আমাদের পার্টি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা খুব খুশি যে আমরা ভারতীয় জনতা এমন একটা পার্টি করি, পার্টি আমাদের শিক্ষা দিয়েছে সকলকে নিয়ে চলো, সকলকে বাঁচাও, সকলকে সুরক্ষা দাও। আমরা এর জন্য খুব কৃতজ্ঞ, আমরা ভারতীয় জনতা পার্টি করি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পৌর নিগমের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্র ভবনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে। অনুষ্ঠানটি হয় চন্দননগর রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের নব্য বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী সহ অন্যান্য মেয়র পরিষদ সদস্য, কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। আয়োজকদের পক্ষ থেকে নব্য বিধায়ককে বরণ করে নেওয়া হয়। রবীন্দ্রসঙ্গীত, কবিতা ও রবীন্দ্র নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন শুনবো। প্রতি বছরের মতো প্রোগ্রামটা আমরা চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যতদিন আছে 2010 সাল থেকে প্রোগ্রামটা আমরা করে থাকি এবং 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ কবিগুরু উদ্দেশ্যে আমরা এটা পালন করি। মানে সংযোজন হলে এবার আমাদের নবনির্বাচিত যিনি বিধায়ক তাকে আমরা আমন্ত্রণ করতে দিয়েছিলাম, বিভিন্ন সময় এসেছেন এবং আমরা মনে করি যে বিশ্বকবিকে স্মরণ করা এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি সেই বার্তাও আমরা যেমন বিধায়ক ছিলাম তাদের বিধায়ক আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন। যেহেতু সবাই নির্বাচিত জনপ্রতিনিধির কাজই হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, পরিষেবাটা ঠিকমতো রাখা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সেই কাজটাই সেই কথাটাই আমরা উভয়পক্ষই আমরা বলেছি। উনিও বলেছেন যেমন তাই আছে কর্পোরেশনে একদিন আসবেন বলেও সম্মতি জানিয়েছেন, সে কাজের ধারা সম্পর্কে আমাদের জানবেন, বুঝবেন করা। আজকে বিশ্বকবিকে আমরা বরণ করি এই জন্যে, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর চন্দ্রনগর শহর একেবারে একই অন্যের একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। উনি একাধিকবার এই চন্দ্রনগর শহরে এসেছেন এবং একাধিক গান, কবিতা, উপন্যাস তিনি রচনা করেছেন। তাই আমরা চন্দ্রনগর শহরবাসী হিসেবে আমরা তার কাছে খুব কৃতজ্ঞ এবং ধন্য যে তার নামাঙ্কিত যে রবীন্দ্র ভবন, সেখানেও যেমন আমরা বছর যেমন শুধু এই অনুষ্ঠানের মধ্যে সীমিত রাখি না, যে কোনো কর্মসূচি আমাদের থাক না কেন এখান থেকে আমরা শুরু করি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2006 সালে হাওড়ার মল্লিক ফটকের কাছে খুনের ঘটনায় অভিযুক্ত তৎকালীন শাসক দলের কাউন্সিলর বেকসুর খালাস হয় জেল থেকে। রাজ্যে পালা বদলের পর ফের ওই খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তির আশা মৃতের পরিবারের। তৃণমূল কংগ্রেসের আমলে বিচার পাওয়া যায়নি। রাজ্যে পালাবদলের পর এবার তৃণমূল কংগ্রেসের চক্রান্তে খুনের মামলায় নতুন সরকারের কাছে সিবিআই তদন্তের জন্য আবেদন জানাবে মৃতের পরিবার। যার বিরুদ্ধে অভিযোগ, সেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন যে কোনো ধরনের তদন্তে তার আপত্তি নেই। জানা যায় 2016 সালের 17 জুন রাতে হাওড়ার মল্লিক ফটকের কাছে শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের গেটে খুন হন নিরাপত্তা রক্ষী 54 বছর বয়সী বিজয় মল্লিক। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা হাওড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শৈলেশ রায় সহ 6 জনকে গ্রেপ্তার করেছিল। 2020 সালের জুন মাসে হাওড়া আদালতের রায়ে এই খুনের মামলায় বেকসুর খালাস হন শৈলেশ রায়। পরে এই রায়কে চ্যালেঞ্জ করে ফের উচ্চ আদালতে মামলা করে মৃতের পরিবার। রাজ্যে পালাবদলের পর বিচারের আশায় মৃত বিজয় মল্লিকের মেয়ে মিতালি বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন শৈলেশ রায় এবং তার দলবল বাবাকে খুন করেছিল। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড সহ বিভিন্ন প্রমাণ পুলিশের কাছে থাকা সত্ত্বেও প্রাক্তন কাউন্সিলর ছাড়া পেয়ে যান। ভোটের আগে তাদের ভয় দেখানো হয়। তিনি বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও দেখা করা যায়নি। নবান্নে চিঠি লিখে সবকিছু জানালেও বিচার পাননি। তাই সরকার বদলের পর নতুন মুখ্যমন্ত্রীর কাছে তিনি অনুরোধ জানান এই খুনের মামলার যেন সুবিচার পাওয়া যায়। মেয়ে চান সরকার যেন সিবিআই তদন্তের ব্যবস্থা করে বিচার পেতে সাহায্য করে। তার প্রশ্ন, এখনো কিভাবে শৈলেশ রায় বুক ফুলিয়ে রাস্তায় ঘোরেন? একদিকে শৈলেশ
রায় তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনার 1 বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হাওড়া আদালতে বিচারের পর তিনি বেকসুর খালাস হন। জেল থেকে বেরোনোর পর তার মেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, যদিও তিনি তাদের চেনেন না। তবে এই মুহূর্তে তিনি যে কোনো ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি। সরকার বদলালেও এই পরিস্থিতিতে তিনি বাড়িতেই রয়েছেন। কি বলছেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে, শুনুন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মানে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে উৎসব করতে তো সময় পাচ্ছে, কিন্তু আমাদের মতো পরিবারের সঙ্গে দেখা করবার তার কি 10 মিনিট সময় ছিল না? 10 মিনিট সময় তাদের শোনবার জন্য ছিল না? যখনই কোনো কিছু বলতে গেছে তখনই উনি কি বলেছেন যে অন্য পার্টির চক্রান্ত, অন্য পার্টির চক্রান্ত ছাড়াও যে কোনো পরিবারের মানে দুঃখ হতে পারে সেটা কি উনি বিশ্বাস করতে পারতেন না? একটা নারী হিসাবে তার কীরকম মানসিকতা ছিল? একটা নারী হিসাবে আমরা তো তাকে নারী শক্তি হিসাবেই নির্বাচন করে এনেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের পর তাকে অনেক আশা নিয়ে আমরা নির্বাচন করে এনেছিলাম যে তারা আমাদের সমাজের ভালো করবে, কিন্তু ভালো কি করেছে? পশ্চিমবঙ্গবাসীকে কুকুর ছাগলের মতো তার দলের নেতারা মেরেছে, আর তিনি আঁচল দিয়ে ঢাকা দিয়েছেন। তিনি এই সমস্ত কিছু জানতেন না? একটা দলের নেত্রী, একটা দলের কর্ত্রী, তিনি জানতেন না? তিনি নারী শক্তিকেও বদনাম করেছেন, আমাদের পশ্চিমবঙ্গটাকে কোথায় নিচে নামিয়ে এনেছেন। ভয়ে সন্ত্রাসেতে আমরা জর্জরিত হয়ে বাস করতাম আমরা এখানে, দিনের পর দিন, বছরের পর বছর। আজকে এই 17ই জুন এলে 10 বছর হবে। 10 বছর ধরে এই যন্ত্রণা সহ্য করছি, 10 বছর ধরে এই যন্ত্রণা সহ্য করছি। এতদিন মুখ খুলিনি, কিন্তু আজকে যখন দেখলাম যে কালকে শুভেন্দু অধিকারীর যে পিএ, তাকেও এরকম একইভাবে গুলিবিদ্ধ করে মারা হয়েছে, তারও কোনো দোষ ছিল না। আমার বাবাও কোনো সাথে পাশে থাকতো না, সেও কোনো পার্টি করতো না, বিজেপি করতো না, তাকেও এরকম ভয় দেখাবার জন্য, শুভেন্দু অধিকারীকে ভয় দেখাবার জন্য হয়তো মারা হয়েছে। কিন্তু এখন আমার দেখছি কি যে আমার বাবাকেও তো সেই ভয় দেখাবার জন্যই, প্রমোটারটাকে ভয় দেখাবার জন্যই আমার বাবাকে মারা হয়েছিল। তো প্রথম আপনাকে বলি, ঘটনা ঘটে 2016-তে, 2017-তে 1 বছর পরে আমাকে অ্যারেস্ট করা হয়, আমাকে রিমান্ডে নেওয়া হয়। আমি তৃণমূলের কাউন্সিলর ছিলাম। ওই ধরনের আচরণ সাধারণ একটা ক্রিমিনালের সঙ্গে পুলিশ করে না, যেটা আমার সঙ্গে করেছিল। রিমান্ডের পরে জেলে পাঠানো হয়েছিল। তারপর 3-4 মাস পরে হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে গভর্নমেন্ট পিপি মানে একদম এমন বিরোধিতা করেছিল, বেল রিজেক্ট। তারপরে কাস্টাডিয়াল ট্রায়ালের অর্ডার হলো এডিজে 1 ঘরে হাওড়াতে, আর প্রায় 32 থেকে 38 জন সাক্ষী, তার মধ্যে ফরেন্সিক থেকে নিয়ে সব ছিল। প্রথম সবচেয়ে বড় ব্যাপার যে ঘটনার পর একদিনও আমি পালিয়ে বেড়াইনি। কি হয়েছিল না হয়েছিল হসপিটালে আমি জানি না, চিনি না ওরা কারা। প্রথমে বলা হয়েছিল যে ওদের কোনো বাড়ি আছে, সে বাড়ির জন্য ঘটনা ঘটলো। আমার ওয়ার্ডের মধ্যে তাদের কোনো কিছুই নেই, তারা নিজেই স্বীকার করেছে কোর্টে সাক্ষী দিয়ে যে তারা 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার যে 3 বছর 2 মাস 7 দিন 1185 দিন আমি কাস্টাডিতে ছিলাম। আর হাওড়া জেল থেকে প্রেসিডেন্সি জেল, গভর্নমেন্ট যদি ফ্যাসিলিটি দিত তাহলে আমি এক জায়গায় থাকতাম। আর জেলে যা টর্চার, আপনারাও নিশ্চয়ই কিছু খবর পেয়েছিলেন যে হাওড়া জেলে মনে হচ্ছিল আমার মার্ডারই হয়ে যাবে। আমাকে শিফট করা হলো। তো যাই হোক, ঘটনা নো ডাউট ঘটেছিল, দুঃখজনক ঘটনা। আমি 24 আগস্ট 2000 সালে এই কেস থেকে রিহাই পাই। হাওড়া কোর্ট এডিজে 1-এ আপনাদের প্রত্যেকের চ্যানেলে খবর চলেছিল যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বেকসুর এই মামলা থেকে খালাস পেল। প্রত্যেকেই চালিয়েছিলেন এইটা। এবার যে লেভেলের তদন্ত, আমি পালানেওয়ালা নয়। আমি ঘটনাতে যদি জড়িত থাকি, অসুবিধে কোথায়? 3 বছর ছিলাম তো, সব রকম টর্চার, সব রকম হয়রানি, সব রকম পরেশানি কি আমার সঙ্গে হয়নি? আজকে কিছুই নয়, পরিবর্তন হয়েছে কিছু লোক নিজের স্বার্থের জন্যে। ওই পরিবার, আমার কাছে এভিডেন্স আছে। আমি জেল থেকে আসার প্রায় 7-8 মাস পরে একটা মেয়ে আমাকে নিজের পরিচয় দেয়,
তার মোবাইল নাম্বার আমার কাছে আছে, আমি সেদিনই সেভ করেছিলাম। আমি চিনি না, জানি না। আপনারা ভালো করে দেখবেন, উনি আমাকে একটা মেসেজও করেছিলেন, তারপরে পরে ডিলিট করেছেন, দেখে নিন আপনারা। এটা সামনে আছে, কোথাও এদিক ওদিক নেই। আমাকে উনি ফোনও করেছেন, ওই পিরিয়ডে আমার কল ডিটেলস বার করলে পাওয়া যাবে। ওনার মোবাইল নাম্বার দেখেন, আমার কাছে কিছুই নেই। উনি আমাকে যে নাম্বার থেকে ফোন করেছিলেন, নাম্বার সামনে আছে। আমি তাদেরকে চিনি না, জানি না। আর বড় ফ্যাক্ট আপনাকে বলি, তারাও আমায় চেনে না, জানে না। অন্যদের কথাতে পড়ে এইসব করছে। কিন্তু এখনও আমি বলবো, আমার কোনো অসুবিধে নেই। আমি এইখানেই আছি, এইখানেই থাকবো। যে লেভেলের ইনকোয়ারি ওনারা চাইবেন, ইনকোয়ারি হোক। হাওড়া থেকে দীপকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস পালন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উপস্থাপনায়। কবিগুরুর জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার আবৃত্তি সংস্থা আত্মপ্রকাশের শ্রদ্ধা সকাল সকাল প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র কবিতায় গানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সামাজিক অনুষ্ঠান চন্দননগরে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে চন্দননগরে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার প্রধান অজয় চৌবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ডাক্তারবাবু থেকে অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সম্পর্কে সংস্থার প্রধান অজয় চৌবে কি জানাচ্ছেন শুনবো। সেবা ভারতী ফাউন্ডেশন, আমরা সমাজ সেবা করার জন্য আমরা এনজিও বলেছি। থ্যালাসেমিয়া বাচ্চা করে এটা মেন কাজ। থ্যালাসেমিয়ারও দু রকম হয়, মেজর আর মাইনার। আর মেজর যারা থ্যালাসেমিয়া বাচ্চা তাদের রক্ত লাগে। থ্যালাসেমিয়া যদি আমরা ব্লাড টেস্ট করে করি, তার বিয়ের আগে যদি ব্লাড টেস্ট করে করি, তাহলে এটা থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া বাচ্চার জন্ম কোনোদিন নিতে পারে। তো আমাদের মেন কর্তব্য, যারাই বিয়ে করছে তারা ব্লাড টেস্ট করে করুক। এইটাই যদি হয় তাহলে পৃথিবী থেকে থ্যালাসেমিয়া রুগী মুক্ত আমরা করতে পারবো। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য আমরা যতটা পারি ততটা করি, আরও করি।
থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য ডক্টর আমরা ফ্রি দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, জামা কাপড় দিচ্ছি, তারপরে আরও নানান জিনিস দিচ্ছি। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। পদযাত্রা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে চুঁচুড়া বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের সদস্যদের উদ্যোগে। চুঁচুড়া বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের উদ্যোগে কবিগুরুর জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করা হলো। এদিন সকালে পদযাত্রায় অংশ নেয় ক্লাবের সদস্যরা। রবীন্দ্রসঙ্গীত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান ছিল সাজানো। ট্যাবলোতে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। এ প্রসঙ্গে বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের সম্পাদক কি বলছেন শুনবো। আজ বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের পক্ষ থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 167তম জন্মদিন উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করেছি। এই প্রভাত ফেরিতে প্রায় শতাধিক বিদ্যাভবন পল্লীবাসী এবং অন্যান্য অধিবাসীবৃন্দ অংশগ্রহণ করেছিল। খুব সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এরপর আমরা একটি ছোট্ট অনুষ্ঠান করি। আমরা প্রতি বছরই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। রবীন্দ্রনাথ সর্বকালীন, প্রত্যেক এখনও কিন্তু রবীন্দ্রনাথকে আমরা সমানভাবে প্রযোজ্য রবীন্দ্রনাথ। আজকে সত্যিই একটা পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ গ্রহণ করছে। আমরাও শপথ গ্রহণ করছি বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের পক্ষ থেকে যে আমাদের যে সাংস্কৃতিক যে ধারা, সেই ধারাকে আমরা বজায় রাখবো। আমরা আমাদের পুরনো ঐতিহ্য বজায় রাখবো। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কবিগুরুর জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার আবৃত্তি সংস্থা আত্মপ্রকাশের শ্রদ্ধা সকাল সকাল প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র কবিতায় গানে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. We proudly celebrate our brilliant student Fatima Khatun, who secured All India Rank 7 in the CBSE examination. To honor her extraordinary success, Blooming Bud School organized a special felicitation ceremony, celebrating dedication, hard work, and excellence. A moment of pride for our school and our entire community. And now, one powerful question. Could your child be the next success story? At Blooming Bud School, we don't just educate, we build future leaders, doctors, engineers, and achievers. Here, your child gets a D. Ghosh Memorial Scholarship 2026 for Class 11 admissions, free IITG and NEET coaching from classes 8 to 12, roller skating training for overall development, smart and digital content-based learning, and expert guidance that helps every child unlock their true potential. The next topper could be your child. Admissions are now open for 2026 to 27. Give your child the right platform, the right guidance, and the right future. Enroll at Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর,
কোথায় কখন কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনে বিরতির পর ফিরে এলাম খবরে। প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বৈদ্যবাটী উৎসব ও মেলা কমিটির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী উপলক্ষে বৈদ্যবাটী উৎসব ও মেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকালে বৈদ্যবাটী স্টেশন সংলগ্ন 17 পল্লী জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণে কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারা বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মেলা কমিটির পক্ষ থেকে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন অরুণাংশু বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, কবিতা পাঠ, রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে বিশ্বকবির সাহিত্য, সংস্কৃতি, মানবতাবাদের আদর্শকে স্মরণ করা হয়। এছাড়াও বিকেলে শশাঙ্ক বসু ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রবীন্দ্র ভাবধারায় সাংস্কৃতিক অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে হুগলির রাজহাট গ্রাম পঞ্চায়েতের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ে। হুগলির রাজহাট গ্রাম পঞ্চায়েতের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রণাম জানায়। এরপর রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র কবিতায় কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই স্কুলের ছাত্রছাত্রীরা। প্রতিদিনের রবীন্দ্রনাথ বিষয়ে বক্তব্য রাখেন এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্য বাগ, সহশিক্ষিকা সুদেশনা মণ্ডল রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এদিনের এই রবীন্দ্র জয়ন্তীতে ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত হয়েছিলেন অভিভাবক, অভিভাবিকা এবং গ্রামের শিক্ষা কমিটির সদস্যরা। বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। বেলা কাটে সকাল হতে সন্ধ্যে, রোদ ওঠে বৃষ্টি পড়ে, মাছের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ঘুরে ঘুরে, শশা মাছের গন্ধে সবুজ। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ।
এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রে 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।